করুন। সম্মানিত হাজিরিন, একজন সাহাবী আল্লাহ রাসূলের দরবারে আসছেন। তিনি, এই সাহাবীর ঈমানটা এত মজবুতি ছিল, এত মজবুত ঈমান ছিল সাহাবীর। এই সাহাবী আল্লাহ রাসূলের দরবারে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ভুলে আমি অপরাধ করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার মৃত্যুর পরে না জানি জাহান্নামের আগুন আমাকে কিভাবে পাকড় করে ধরবে। জাহান্নামের আগুনের ভয়ে সেই সাহাবী রাসূলের দরবারে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্যায় করে ফেলেছি। আল্লাহ রাসূল বললেন, তুমি কি অন্যায় করছো? ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করে ফেলেছি। বিবাহিত মহিলা আল্লাহ রাসূলের কাছে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করে ফেলেছি। আল্লাহ রাসূল বুঝে নিয়েছে জিনার শাস্তি কঠিন শাস্তি। আল্লাহ রাসূল তার মুখটা ঘুরাই ফেললেন। আবার সেই সাহাবী সে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহ রাসূলের যে শাস্তি, সে মেনে নিবে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, তার ঈমানের মজবুতির কারণে আল্লাহ রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি অপরাধ করেছি, শয়তানের কুমন্ত্রণায় পড়ে আমি গুনার কাজ করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, শরীয়ত মোতাবেক যে শাস্তি, আপনি শাস্তি আমার উপর প্রয়োগ করুন। আল্লাহ রাসূল তার চেহারাকে ঘোরায় ফেললেন। আবার তৃতীয়বার যখন ওই সাহাবী আল্লাহ রাসূলকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি গুনার কাজ করেছি, জাহান্নামের আগুন বড় ভয়াবহ, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার যে শাস্তি হয় এই শাস্তি আপনি আমার উপর প্রয়োগ করুন, তারপরে জাহান্নামের আগুন থেকে আমি বাঁচতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বার যখন বললেন, রাসূল জিজ্ঞাসা করলেন, ও সাহাবী, তুমি যে জিনার কাজ করেছো, তোমার পেটে কি সন্তান আছে? হ্যাঁ, আমার পেটে সন্তান আছে। এই সন্তানটা দুনিয়ায় আসবে, দুনিয়া আসার পরে সন্তানটাকে নিয়ে আমার দরবারে তুমি আসবা। এই সাহাবী সে জাহান্নাম থেকে বাঁচার জন্য, আর তার ঈমানে এতটা মজবুতি, মানে এত পাওয়ার, জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ রাসূলের কাছে বারবার আসার জন্য চেষ্টা করতেছে। কিন্তু রাসূল তো জানাই দিয়েছে, সন্তানটা যখন দুনিয়া আসবে, সন্তানটাকে নিয়ে আমার দরবারে হাজির হবা। সন্তানটা যখন দুনিয়া আসলো, সন্তানটাকে নিয়ে সাহাবী আল্লাহ রাসূলের সামনে হাজির হয়ে গেছে। আল্লাহ রাসূল বললেন, যাও যাও যাও, এই সন্তানের উপর তোমার দায়িত্ব আছে। এই সন্তানটা যখন মোটা জিনিস, শক্ত জিনিস চাবাই খাইতে পারবে, এই সন্তানের হকগুলো তুমি আদায় করো, তারপরে সন্তানটাকে নিয়ে আসবে। সম্মানিত হাজিরিন, সন্তানটা যখন মোটা জিনিস, রুটি চাবাই চাবাই খাইতে পারে, একটা রুটি সন্তান হাতে দিয়ে সন্তানটাকে নিয়ে আল্লাহ রাসূলের দরবারে হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের আগুন বড় কঠিন গো রাসূল। ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামের আগুন বড় কঠিন, আমি সহ্য করতে পারবো না। শয়তানের কুমন্ত্রণায় পড়ে আমি গুনার কাজ করে ফেলেছি। আমার ভাইরা আমার, আল্লাহ রাসূল বললেন, সাহাবী, তোমাদের মধ্যে কয়েকজন সাহাবী এই মহিলার দায়িত্ব নিয়ে নাও, আর তোমাদের মধ্যে কয়েকজন এই সন্তানটার দায়িত্ব নিয়ে নাও। এই মহিলাকে চতুর্দিক দিয়ে পাথর মারবা, পাথর মারতে মারতে দুনিয়া থেকে তাকে বিদায় দিয়ে দিবা, এটাই তার বিচার। সম্মানিত হাজিরিন, যখন সাহাবীদের মধ্যে কয়েকজন সাহাবী এই জিনাকারিণী সাহাবী মহিলার দায়িত্ব নিয়ে নিল, আর জিনাকারিণী সাহাবী মহিলাকে তারা চতুর্দিক দিয়ে পাথর মারতেছিল, পাথর মারতে 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 আর দুনিয়ার থেকে সে শেষ হয়ে গেল। আর পাথর মারার সময় একটু রক্ত
অন্য একজন সাহাবীর গায়ে ছিটকে লাগলো, আর সেই সাহাবী নাপাকি রক্ত বলে সে তাকে ঘৃণা করতেছিল। এই অপবিত্র রক্ত আমার গায়ে লেগে গেছে, আমি তো অপবিত্র হয়ে গেছি। আল্লাহ রাসূলের কাছে যখন এই শব্দটা চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই অপবিত্র সাহাবীকে যখন আমরা মারতেছিলাম, মারার সময় তার গায়ের একটু রক্ত আমাদের গায়ে ছিটকে এসেছে। আপনার অমুক সাহাবী তাকে, তার ব্যাপারে বিভিন্ন সে মন্তব্য করতেছে। আল্লাহ রাসূল বললেন, যখন তোমরা তাকে পাথর মারতেছিলে সে কাঁদতেছিল, আর আল্লাহকে বলতেছিল, আল্লাহ ভুল করমে জিনার কাজ করে ফেলেছি, আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, মালিক আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তুমি যদি আমাকে ক্ষমা না করো, জাহান্নামের কঠিন আগুন থেকে আমি বাঁচতে পারবো না। আল্লাহ তাআলা তার তওবাকে এরকম কবুল করেছে, আল্লাহ তাআলা তাকে এরকম ক্ষমা করে দিয়েছে। তার ক্ষমা যদি তামাম আরবের মধ্যে ভাগ করে দেওয়া হয়, তামাম আরববাসীকে ক্ষমা করে দেওয়া সম্ভব হয়ে যাবে। একজন সময় তো হাজিরিন, অপরাধ হয়ে যায়, অপরাধ আমার আপনার থেকে হয়ে যায়, ভুল করে অপরাধ হয়ে যায়, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ তাআলা আমার এই সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। আল্লাহ মাফ করে দিয়ে তার বান্দাকে সে বুকে টেনে নিয়ে সেই গুনার জায়গা আল্লাহ তার নেকি দিয়ে পরিপূর্ণ করে দিবেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পরিপূর্ণ ঈমানের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করুন।